হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলে যেন এক ঝড় হয়ে এসেছেন। এবার তার পথ ধরে বাংলাদেশের ফুটবলে নাম লেখাতে চান কানাডার অভিবাসী সামিত সোম। হামজার মতো তিনিও সিলেটের সন্তান। হামজার পৈতৃক নিবাস হবিগঞ্জের বাহুবলে, আর সামিতের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। জামাল ভুঁইয়া, তারিক কাজী থেকে শুরু বাংলাদেশের ফুটবল জগতে একের পর এক বিদেশির আবির্ভাব হচ্ছে। সেই তালিকায় যুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু করেছেন সামিত সোম। মিডফিল্ড পজিশনে খেলেন তিনি, তবে এখনই কিছু বলতে চাইছেন না সামিত। পাসপোর্ট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে কোনো গণমাধ্যমেই তিনি কথা বলতে চান না। তবে তিনি জানিয়েছেন, মূলত হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলাটাই তাকে আশ্বস্ত করেছে এই দেশে আসা সম্পর্কে। এর আগে 2020 সালে সামিত পরিবারসহ বাংলাদেশে ঘুরে গিয়েছেন। 27 বছর বয়সী সামিতের দেশের বাড়ি শ্রীমঙ্গল। বাবা মানুষ সোম ও মা নন্দিতা সোম 90-এর দশকেই কানাডায় পাড়ি জমিয়েছেন। সেখানেই বেড়ে ওঠা সামিত এখন পেশাদার ফুটবলার। তিনি খেলছেন ক্যাভালরি ফুটবল ক্লাবে। ক্যাভালরি কানাডার শীর্ষ পেশাদার ফুটবল লিগের একটি ক্লাব। আলবার্টা রাজ্যের ক্যালগারিতে অবস্থিত এই ক্লাবটির নিয়মিত ফুটবলার বাংলাদেশি বংশোদ্ভূত সামিত সোম। জানা গেছে, জন্ম নিবন্ধনের কাজ শুরু হয়ে গেছে সামিত সোমের। কানাডার বাংলাদেশ দূতাবাসে পাসপোর্টের বিষয়েও কথা হয়েছে তার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট কমিটির সদস্য অমিত হাসান 2024 সাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সামিতের সাথে বাপুফের পক্ষ থেকে যোগাযোগ রক্ষা করে চলেছেন। মূলত কানাডার বাংলাদেশি পাড়ার মানুষদের মাধ্যমেই পরিচয় হয়েছে অমিত হাসান ও সামিত সোমের। অমিত হাসান জানান, সামিত বাংলায় কথা চালিয়ে নিতে পারেন। এর আগেও ম্যানেজমেন্ট সামিতের সাথে যোগাযোগ করেছিল, কিন্তু তখনও সামিত ও তার পরিবারের মধ্যে দ্বিধা ছিল। বাংলাদেশের মাঠ কেমন, পরিবেশ কেমন, কোথায় থাকবে দল, এসব ইস্যু নিয়ে প্রশ্ন করেছিল সামিতের পরিবার। তবে হামজা চৌধুরী ঐতিহাসিক গড়ে ফেরা পুরো প্রেক্ষাপট বদলে দিয়েছে। সামিত বাপুফেকেও জানিয়েছেন তিনি আগ্রহী। এর আগে ডেনমার্ক থেকে জামাল ভুঁইয়া, ফিনল্যান্ড থেকে তারিক কাজী বাংলাদেশের হয়ে খেলেছেন। এরপর ইংল্যান্ড থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী ফেরায় বাংলাদেশের ফুটবলে একটা ইতিবাচক আমেজ লক্ষ্য করা গেছে। র্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে থাকা ভারতের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ। বাংলাদেশের পাসপোর্ট নেওয়ার জন্য জন্ম নিবন্ধনের আবেদন করেছেন সামিত ও তার পরিবার। এমন দাপ্তরিক কিছু কাজ শেষ করতে হবে সামিতকে, অমিত হাসান জানিয়েছেন। 2-1 দিনের মধ্যেই পাসপোর্টের প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এরপর কানাডার সকার অ্যাসোসিয়েশনের কাছে ছাড়পত্র নিতে হবে। পাসপোর্ট পাওয়ার পর ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে বাংলাদেশের হয়ে খেলার জন্য আবেদন করবেন সামিত। 10 জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশ মাঠে নামবে। তার আগেই সামিতের বাংলাদেশের হয়ে খেলা নিয়ে সকল আনুষ্ঠানিকতা শেষ করতে চায় বাপুফে। সামিত কানাডার জাতীয় দলের হয়েও 2টি ম্যাচ খেলেছেন। এর আগে কানাডার বয়সভিত্তিক দল হয়েও জাতীয় পর্যায়ে খেলেছেন তিনি। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।